আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি ভালো আছেন। আজকের সংবাদপত্রে অনেকগুলো নিউজের মধ্যে প্রথম নিউজ তো সকলেই জানেন যে আমেরিকায় ডেমোক্র্যাট পার্টি তাদের লিডার, তাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট জো বাইডেন সরে দাঁড়িয়েছেন। তার বয়সের কারণে, বয়স 81, বয়সের কারণে তাকে আর দেওয়া হচ্ছে না। এর জন্য প্রেশার ছিল, লিস্ট থেকেই গতকালকে ঘোষণা করেছে যে উনি আর দাঁড়াবেন না। তার পরিবর্তে, যদিও নভেম্বরের নির্বাচন, তার পরিবর্তে রানিং ভাইস প্রেসিডেন্ট তাকে দেওয়ার জন্য এন্ডোর্স করেছেন বাইডেন। যদিও এটা প্রাইমারি বা দলের নীতি নির্ধারণরা তা ঠিক করবেন। কামালা হ্যারিস, বয়স 59, ইনি প্রথম মানে মানে কালার পার্সন যিনি কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ নন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নামই আসছে জোরে সুরে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম মাইগ্রেশন নিয়ে, আজকে কালকের মধ্যেই ইউকেতে মাইগ্রেন্ট পলিসি নিয়ে ঘোষণা আসবে। হোম সেক্রেটারি ইবেট কুপার ঘোষণা দিবেন। ঘোষণার মধ্যে রয়েছে যে সেফ কান্ট্রিতে ফেরত পাঠানো হবে এবং এগুলি দেখা হবে। মাইগ্রেন্ট, ইলিগাল মাইগ্রেন্ট হু অ্যারাইভ ফ্রম সেফ কান্ট্রিজ উইল হ্যাভ দেয়ার অ্যাসাইলাম ক্লেম prioritized under the plans to be announced by। আগে দেখা হবে, কিন্তু ফেরত পাঠানো হবে এটা বলা হয় নাই, যে আগে দেখা হবে। যেসব স্মল বুটে যারা আসছে এবং মোর দেন 100,000, 1 লাখেরও বেশি স্মল বুট অ্যারাইভেল। ইলিগাল মাইগ্রেন্ট হু অ্যারাইভ ফ্রম সেফ কান্ট্রিজ উইল হ্যাভ দেয়ার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন প্রায়োরিটাইজ, তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন প্রায়োরিটাইজ করা হবে। Yvette Cooper, Home Secretary, will announce the change in the law that will enable Home Office caseworkers to process the claim of migrants who arrived illegally over the past 18 months. গত 18 মাসে যারা ইলিগেলি আসছে তাদের ক্লেমটা দেখা হবে এবং এস্টিমেট করা হচ্ছে উইল লেড আপ টু 70,000 migrants being granted asylum in the UK। এবং গত 18 মাসে যারা আসছে তার মধ্যে প্রায় 1,01,000 মতো আছে। তার মধ্যে বলা হচ্ছে 70,000 মাইগ্রেন্ট অ্যাসাইলাম পেতে পারে। আর স্যার কিয়ার স্টারমার যেটা বলছেন, অ্যাসাইলাম সিস্টেমে তারা রেস্টোর করবেন ওয়ার্ডার, কারণ প্রায় বছরে 5 বিলিয়ন পাউন্ড খরচ হয়। আপনার এই যে প্রায় 35,000 মানুষ হোটেলে থাকে, এটা বন্ধ করতে চান। আর লেবার বলছে এই যে ইলিগেল মাইগ্রেন্ট রুয়ান্ডার পলিসি, যেটা ক্র্যাকডাউন, এসব মানে রেভার্স ক্রুশিয়াল প্রভিশন, মানে ঋষি সুনাকের এই যে পলিসিটা বাতিল করতে চান, উল্টা করতে চান বলছেন। এটা তারা অলরেডি রুয়ান্ডা পলিসি বাতিল করেছে, এটা বলছে। এবং এখানে আরও বলা হচ্ছে কিয়ার স্টারমার প্রসেস দ্য অ্যাসাইলাম ক্লেমস এন্ড কস্টলি ইউজ অ্যাসাইলাম হোটেল, এটা সরকারের পয়সা বাঁচাবে হোটেলে। এবং বলছেন 1,20,000 মানুষ ব্যাকলগ আছে, সেটাও তারা ক্লিয়ার করবেন। আর ইভেট কুপার বলছে সেট আপ এ নিউ র্যাপিড রিটার্ন ইউনিট, একটা র্যাপিড রিটার্ন ইউনিট গঠন করছে ইভেট কুপার, র্যাপিড রিটার্ন ইউনিট। এখন পর্যন্ত 200 লোক ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্সি থেকে র্যাপিড রিটার্ন ইউনিটে আনা হয়েছে। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইউনিট থেকে র্যাপিড রিটার্ন ইউনিটে আনা হয়েছে প্রায় 200 অফিসিয়াল। এরপরে বলা হচ্ছে প্রিভিয়াসলি যেসব লোককে রোয়ান্ডা পলিসিতে নিয়োগ করা হয়েছিল, রোয়ান্ডা ডিপার্টমেন্ট ডিপ্লয়েড, তাদেরকেও আনা হচ্ছে এই নতুন রিটার্ন ইউনিটে। এবং বলা হচ্ছে ফার্দার আরও 800 অফিসিয়াল কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, যারা এই মামলাগুলো দেখবে। ফেইল্ড অ্যাসাইলাম যাতে সেফ কান্ট্রিতে ফেরত পাঠানো যায় সেই জন্য তারা ব্যবস্থা করবে। সেফ কান্ট্রি যেগুলি থেকে তারা আসছে, সেফ কান্ট্রি, মোট কথা সেফ কান্ট্রির অ্যাপ্লিকেশনগুলো তারা ফার্স্টে দেখাশোনা করবে, মানে বিবেচনা করবে, তারপরে পাঠানো হবে। লোক নিয়োগ করা হয়েছে 200, আর আরও 800 লোক নিয়োগ করা হবে। 200 নিয়োগ করা হয়েছে বলতে, আর রোয়ান্ডা ইউনিট থেকে সবগুলি ডিপ্লয় করা হয়েছে। আর 200 নিয়োগ করা হয়েছে হলে গিয়ে আপনার এনফোর্সমেন্ট ইউনিট থেকে নতুন রিটার্ন ইউনিটে। আর এখানে বলা হয়েছে এস্টিমেটেড মানে 1,01,000 মাইগ্রেন্ট যারা স্মল বোটে আসছে কিংবা অন্যান্য ইলিগেল রুটে আসছে হ্যাভ বিন বার্ড ফ্রম গেইনিং অ্যাসাইলাম, মানে সুনাকের আন্ডারে যারা নৌকায় আসছে এবং অন্যভাবে ইলিগেল আসছে, এরকম
অ্যাসাইলাম ক্লেম করতে দেওয়া হয় নাই, 1,01,000 এগুলো বিবেচনা করা হবে। রিফিউজি কাউন্সিল বলছে এর মধ্যে 70,000 তাদেরকে অ্যাসাইলাম গ্রান্ট করার সম্ভাবনা রয়েছে। তারা বলছে যে গত কয়েক বছরে দেখা গেছে যে এই স্মল বোটে যারা আসছে তাদের মধ্যে টোটাল 62% গ্রান্ট করা হয় অ্যাসাইলাম। সেই হিসাবে 70,000 একটা হিসাবে আসছে। এখানে বলছে migrant who come from safe countries such as India, Vietnam, Albania, এগুলো সেফ কান্ট্রি, তাদের ন্যাশনাল লো অ্যাসাইলাম অ্যাকসেপ্টেন্স রেট ইন দি ইউকে উইল বি প্রায়োরিটাইজ, তাদেরকে প্রায়োরিটাইজ করা হবে। যারা ইন্ডিয়া থেকে আসছে, ভিয়েতনাম থেকে আসছে, আলবেনিয়া থেকে, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। এবং বিকজ ইট উইল বি ইজিয়ার দেম টু রিটার্ন, তাদেরকে ইজি হবে তাদেরকে রিটার্ন করার নিজ দেশে। আনলাইক আনসেফ কান্ট্রি আফগানিস্তান বা সিরিয়ার মতো, অনলি 3% অফ অ্যাসাইলাম সিকার্স ফর ইন্ডিয়া অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড, মানে ইন্ডিয়া থেকে যারা আসে তাদের 3% মঞ্জুর করা হয়। আর হোম অফিস অ্যালং উইথ 7% আলবেনিয়া থেকে এবং 46% ফ্রম ভিয়েতনাম, এদেরকে মঞ্জুর করা হয় বলছে। বলছে অনলি 3% অফ অ্যাসাইলাম সিকার্স ফ্রম ইন্ডিয়া হ্যাড দ্যার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড আছে, যেটা বলছে ঠিক আছে। অ্যাসাইলাম সিকার্স ফ্রম ভিয়েতনাম মেড আপ লার্জেস্ট নাম্বার অফ মাইগ্রেন্ট, স্মল বোটে মানে সবচেয়ে বেশি আসে ভিয়েতনাম থেকে, স্মল বোটে সবচেয়ে। অ্যাসাইলাম সিকার্স ফ্রম ভিয়েতনাম মেড আপ দি লার্জেস্ট নাম্বার অফ মাইগ্রেন্ট ইন স্মল বোট ইন দি ফার্স্ট 3 months অফ দিস ইয়ার, এই বছরের প্রথম 3 মাসে, যেটা 1060। ভিয়েতনাম থেকে প্রথম 3 মাসে 1060 আসছে। হোম অফিস বিলিভ দ্যাট মাইগ্রেন্টস ফ্রম সার্টেন রিজিয়ন ইন ইরাক ক্যান বি রিটার্ন হোম ইজিলি। সাম 24% ইরাক ইজ গ্রান্টেড অ্যাসাইলাম। 99% সিরিয়া থেকে আসলে মঞ্জুর হয়ে যায়। ইরাক থেকে আসলে 24%, সিরিয়া থেকে আসলে 99%, ইরান থেকে আসলে 84%। ইন দি ফার্স্ট 3 months অফ দিস ইয়ার দিস 3 groups মেড আপ মোর দেন 2100 অ্যারাইভাল। দেয়ার আর এস্টিমেটেড 12,000 মাইগ্রেন্ট ফ্রম দিস 3 countries। 12,000 আসছে 3 কান্ট্রি থেকে, সিরিয়া, ইরাক এবং একটু আগে যেটা বললাম ইরাক, ইরাক 3 groups মেড আপ দি 3 ইরাক, আর কত দেশ যেটা বললাম সেই মোট দেশগুলো থেকে প্রায় 12,000 মাইগ্রেন্টরা আসছে। এই হচ্ছে অবস্থা আর কি। তারপরে বলছে ইবেট কুপার উইল নট সেট এ টার্গেট ফর ক্লিয়ারিং দি রিমেইনিং অ্যাসাইলাম ব্যাকলগ, বিকজ টার্গেট করবে না তারা কতজনকে মানে ফেরত পাঠাবে, ক্লিয়ার করবে, এগুলো বলবে না আগের থেকে। ইবেট কুপার উইল নট সেট এ টার্গেট ফর ক্লিয়ারিং দি রিমেইনিং অ্যাসাইলাম ব্যাকলগ বিকজ sticking point is appeal system for rejected asylum claims, part of the wider criminal justice system, but this is beset with backlogs and lack of staff, কারণ এগুলি lack of staff রয়েছে, তারপর বিভিন্ন ধরনের আপিল প্রসিজিওর রয়েছে, এই জন্য তারা টার্গেট সেট করবে না কতজনকে ফেরত পাঠাবে বা কী করবে বা কতদিনের মধ্যে ক্লিয়ার করবে। এই হচ্ছে আজকের অ্যাসাইলাম নিউজ। 3টা দেশ আমি যদি আবার পড়ি বলতে পারবো যে 3টা দেশে 12,000 টোটাল যেটা রয়েছে বললাম। যাই হোক, এটা আপনারা আবার রিপিট দেখলেই বুঝতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।